ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আপনাদের জন্য ওই যে মন্ত্রটা আমি ভিডিও দিয়েছিলাম মানে ওটা ভিডিও দেওয়া হয়েছে আমার, কিন্তু নিয়মটা মানে বলিনি আমি। তো আজকে আমার কাছে নতুন একটা মানে চোর ধরা, যেটা চোর ধরা বা চোরটা মারা যাবে 3 দিনের মধ্যে যদি জিনিস ফেরত না দেয়, যে নিয়ে যাবে সে যদি ফেরত না দেয় তার চোরটা কিন্তু মারা যাবে, অনিবার্য, একদম গ্যারেন্টি। তো ওটা আমি নিয়ম কেন দিইনি, মানে ওটা যদি আমি আপনাদের মাঝে যদি প্রকাশ করে দিই তাহলে আমার কাছে কাজ করবে না ওই বিদ্যা, ঠিক আছে? ওই বিদ্যা আমার কাছে কাজ করবে না। তো আমার কাছে একটাই ছিল, তার জন্য আমি ওই বিদ্যার নিয়ম দিইনি। তো আজকে আমি দিয়ে দেবো। আমার কাছে এখন আরেকটা নতুন আসছে, মানে দাদুর পুরাতন খাতা থেকে পেয়েছি নতুন বিদ্যা। হ্যাঁ, মানে ওটাও বেনামি, চোরের নাম লাগবে না। চোর কে চুরি করে নিয়ে গেছে তার কোনো নাম খোঁজ লাগবে না, শুধু যার জিনিসটা হারাইছে তার নাম লাগবে, বা আপনাদের হারাইছে আপনাদের নামটা লাগবে, আমার হারাইছে আমার নামটা লাগবে। তো অমুকের জিনিস যে নিয়ে গেছে, এরকম ব্যাপারটা। তো আরেকটা আমি পেয়েছি, তাই এটা আপনাদের কাছে একদম খুলে আজকে ফুল নিয়ম দিয়ে দিচ্ছি। আর এক ভাই বাংলাদেশ থেকে ফোন করছে, ওনার একটা জাল 5-6 হাজার টাকা দামের জাল। আমাদের দিকে তো জাল 5-6 হাজার টাকা দামের তো চাবো জাল ছাড়া কোনো জালই পাওয়া যায় না। আর ওনাদের দিকে কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত বলে জাল আছে বাংলাদেশে। তো ওই ভাইয়ের রিকোয়েস্টে আমি এই বিদ্যা আপনাদের কাছে প্রকাশ্য করে দিচ্ছি, নিয়ম বলে দিচ্ছি, ফুল নিয়ম। মন্ত্রটিও বলবো, নিয়মটাও বলবো। আপনাদের ভালোবেসে আমি দিচ্ছি, আপনারা দেখবেন। আর আপনারা কিন্তু আমার ভিডিও কেটে কেটে দেখছেন, মানে ফুলভাবে দেখছেন না ভিডিওটা। আমি যে ইউটিউবে আপনাদেরকে মন্ত্র দিই, তো আমার কি লাভ হবে বলো? আমার কি লাভ? আমার কি লাভ বলো? আপনারা ভিডিওটা দেখবেন ভালো করে, তারপরে আমাকে চ্যানেল থেকে আমি তারপরে অর্থটা পাবো, ঠিক আছে? আমি আগে কথা বলে দিচ্ছি। এবার তোমাদেরকে এমনি তো তোমাদেরকে দিচ্ছি, শেখার জন্য দিচ্ছি। তো বলো, তোমরা ফুল ভিডিওটা দেখবে তারপরে তো বলো, তোমরাই বলো ব্যাপারটা, এবার বলো। তো ওইটাই হলো কথা। তো আপনারা ফুলভাবে দেখবেন, আপনাদেরকে নিয়মকানুন সব কিছু বলে দেবো আজকে। তো মন্ত্রটি হলো, ঝুমঝুমিয়া দেও মুনমুনিয়া দেও, ফেন্নার জিনিস খান হারাই গেছে, আনিয়ে দাও, নিয়ে আনি দিলে লেলো। ফেন্না ওই জায়গাটার নাম নেবেন। এর সামগ্রী কি কি? এর সামগ্রী হলো একটা কলা, 1 পুড়িয়া সিঁদুর, একটা কবিতরের বাচ্চা, 3 দিনে 3টা কবিতর লাগবে। আর কলা পাতা গোটা লাগবে, মানে যেরকম মানুষ মারা গেলে যে পুরো কলা পাতাটা যে চান করায় দেয়, ওরকম কলা পাতাটা লাগবে গোটা। তারপরে এবার নদীতে যাবেন বা পুকুরে যাবেন, মানে অর্ধেক কলা পাতা থাকবে তোমার নিচে, অর্ধেক কলা পাতা থাকবে তোমার উপরে, ঠিক আছে? তারপরে আপনাদেরকে জোগাড় করতে হবে লাল লজ্জাপতি গাছের শিকড়, ওই কলার ভিতরে দিতে হবে, যেটা আমি গোপনীয় রাখছিলাম, যেটা আমি ভিডিওতে বলিনি, আগের ভিডিওতে এটা বলিনি, ঠিক আছে? কলার ভিতরে ওই লজ্জাপতি গাছের শিকড়টা ঢুকাবে। প্রথম দিন 5টা চারাক নেবে, তারপরের দিন 2টা করে বাড়বে চারাক। আর ওই চারাকগুলো আবার নিয়ে আসতে হবে, আবার তারপরের দিন ভোরবেলা গিয়ে নিয়ে আসতে হবে। কাজটা করে আসলেন, ওখানে কাজটা করে আসলেন, পায়রাটা ছিঁড়ে দিয়ে আসলেন, মন্ত্র বললেন, জল শুদ্ধি করে নেবেন। জল শুদ্ধ মানে ওখানে শুদ্ধ দিতে হবে, মানে জলটা দিতে হবে, ভোগ দিতে হবে। আর 4টা পোড়াক, 5টা প্রদীপ জ্বালাই দিলেন। তারপরের দিন আবার ওগুলো নিয়ে আসলেন, আর নতুন 2টা আবার জোড়া করলেন, তাহলে কটা হলো? 5 আর 2 7টা। আবার করলেন কাজটা, আবার একটা পায়রা ছিঁড়লেন, আবার একটা কলা দিলেন, ওই 1 পুড়িয়া সিঁদুর দিলেন। ওভাবেই কিন্তু নিয়মটা আমি বলে যাচ্ছি কিন্তু। আর কলা পাতাটা থাকবে অর্ধেক জলে অর্ধেক ডাঙায়, আর ওই কলার উপরে ছিঁড়ে দিতে হবে পায়রাটা, ঠিক আছে? এবার ছিঁড়ে দেওয়ার পর দেখবেন, চোর যদি আশেপাশে আপনাদের হয়ে থাকে, তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে ও মানুষের কাছে থাকতে পারবে না। এখানে যাবে, এখানেও ভালো লাগবে না, ওই মানুষের কাছে যাবে, ওখানেও ভালো লাগবে না। আর থু 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 করবে, ঠিক আছে? মানে সব সময় ও থুতু ফেলবে, যেরকম নতুন কেউ খৈনি খেতে শিখলে নতুন থু 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 করে, ওরকম, ঠিক আছে? তো এরপর 3 বার, যদি 3 বারের মানে 1 বার করলেন, 2 বার করলেন, এবার 3 বারের যদি মাথায় করে দেন, তাহলে কিন্তু ওই শত্রু মারা যাবে। শত্রু বলছি যে চোরটা মারা যাবে। আর চোরটা মারানোর সময় মরে যাওয়ার পর আপনি যদি আশেপাশে হয়ে থাকেন, তাহলে যাবেন, দেখবেন যখন গোসল করাবে বা চান করাবে, ওর বুকে কিন্তু একটা পায়ের ছাপ থাকবে, ওটা হচ্ছে ঝুমঝুমিয়া কালী।
মানে ওইটা ঝুমঝুমিয়া বলে, ওটা ঝুমঝুমিয়া দাও, ঝুমঝুমিয়া দাও, মুনমুনিয়া দাও, ফেন্নার জিনিস খান হারাই গেছে আনিয়ে দো, নিয়ে আনে দিলে লেলো, এভাবে মন্ত্রটা। ঠিক আছে, আপনাদের ভালোর ক্ষেত্রে বা ভালোবাসে আমি এই বিদ্যাগুলোর নিয়মগুলো যেগুলা কিছু কিছু বিদ্যা আমি যেগুলা আমি আগের ভিডিও যখন দিয়েছিলাম তখন কিছু কিছু গোপনীয় রাখছিলাম, ওগুলোও আপনাদেরকে ফাঁস করে দেব। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। দেখো আমি যে আপনাদেরকে দিচ্ছি এমবিও আমারও খরচা হচ্ছে, ডাউনলোড করা মানে আমারও খরচা, এবার আপনি দেখছেন তাতেও আপনার খরচা। ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ফুলভাবে না দেখেন, আর মন্ত্রটা দিচ্ছি আবার ফ্রি, কথা মানে নিয়ম কানুন ফ্রি দিচ্ছি হিসাবে আপনারা নিজে ভাবুন, নিজের মনটাতে আপনারা ভাবুন। আমার এমবিও খরচা হচ্ছে, আপনারা যদি ওরকম হিসাবে দেখেন তাহলে আমারও এমবি খরচা হচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর, আমার বিদ্যাটা গোপনীয় বিদ্যা আপনাদের কাছে প্রকাশ হচ্ছে, তাহলে আমার কাছে ওই বিদ্যার কাজ করবে না। হ্যাঁ, এটা আমার লস হচ্ছে। এবার একটা বিদ্যা কেন ইউটিউবে আপনারা সহজ, এখনকার যুগে সহজ আপনারা পেয়ে যাচ্ছেন, আর আগে গুরুর পিছনে ঘুরতে হতো। আপনাদের তো সব কথাই বলেছি, গুরু বাড়িতে গিয়ে কাজ করতে হতো, তারপরে গুরু একটা মন্ত্র শেখাতো। তো আপনারা তো ওটা তো করতে হচ্ছে না, বাড়িতে বসে বসে পেয়ে যাচ্ছেন। তো আপনারা ফুল ভিডিওটা দেখলে কী হবে, 15 মিনিটের ব্যাপার বা 6 মিনিটের ব্যাপার বা 7 মিনিটের ব্যাপার, 8 মিনিটের ব্যাপার, এটা আপনার ধৈর্য করে কেউ দেখতে পাচ্ছে না। তো আপনারা যদি দেখেন তাহলে এদিকে আমি একটু উপার্জন করব, উপার্জন আমার হবে ইউটিউব থেকে যেটুকু পাবো। ঠিক আছে, একটু দেখবেন দয়া করে। মন্ত্র যদি আপনারা শেখাচ্ছি বলেন, আপনাদের একটু দয়া ময়া নাই কি বলেন, আপনারাই বলেন। তো নিয়মটা ফুল বললাম আমি, 3টা পায়রা দিতে হবে, আর কাজটা হবে উত্তর দিকে মুখ করে। সে নদী হোক, পুকুর হোক, ঘাট হোক, অর্ধেক পাতা জলে থাকবে, আর অর্ধেক এই যে অর্ধেক এখান থেকে ধরে নাও জল, এখান থেকে ধরো ডাঙা। তো এখানে মাঝখানে কলা পাতাটা থাকবে, অর্ধেক এদিকে থাকবে, অর্ধেক ডাঙায় থাকবে। ওই মাঝখানে কলাটা দিবে, কলাটার ভিতরে লাল লজ্জাপতি গাছের শিকড় ঢুকাতে হবে। তারপরে 1 পুড়িয়া সিঁদুর দেবে, দুধ দেবে, তার 5টা প্রদীপ জ্বালাবে, জ্বালায় পায়রাটা ওখানে ছিঁড়ে দিবে। মানে ছিঁড়বে না, আগে মন্ত্র বলবে, তারপরে ছিঁড়বে। ছিঁড়ে দেওয়ার পর ফেলে দিয়ে চলে আসবে, উল্টে দেখবে না আর। এভাবে আজকে হয়ে গেল, কালকে ভোরবেলা হলো, কালকে ভোরবেলা গিয়ে ওই 5টা প্রদীপ নিয়ে আসবেন, ওখানে ধুয়ে নিয়ে আসলেন। এবার 2টা এক্সট্রা যে বাড়িতে আপনি আনিয়ে রেখেছেন 4টা, আবার 2টা, তারপরে তাহলে কথা হলো 5 আর 2 7। তারপরে আবার কলাপাতা নিয়ে কাজ করতে গেলেন, আবার ওভাবে কলাটা দিলেন, আবার ওভাবে করলেন। এবার 7টা কলাপাতার মধ্যে 7টাই কিন্তু প্রদীপ জ্বালাবেন, 2টা জোড়া দিতে হবে, মানে নতুন দিতে হবে। ওখানে জ্বালাই দিলেন, তেল সলিতা নিয়ে গেলেন, সব জ্বালাই দিলেন। জ্বালাই দেওয়ার পর পায়রা পরে আবার মন্ত্র করে আবার চলে আসলেন। তারপরের দিন আবার সকালে গেলেন, আবার 7টাকেই নিয়ে আসলেন। ঠিক আছে, এবার 7টাকে যে নিয়ে আসলেন, এবার তারপরে আবার তো করবেন, আবার গেলেন কলা পাতা নিয়ে গেলেন সন্ধ্যাবেলা নিয়ে যে আবার ওখানে দিলেন, কাজটা করলেন। এবার 2টা আবার লাগাবেন, তাহলে কত হলো 7 আর 2 7 হলো 8 9টা প্রদীপ হবে টোটাল। তারপরে আর আনতে হবে না, লাস্টের দিন আর আনতে হবে না। ওদিন কিন্তু শত্রু অনিবার্য, শত্রু বলছি চোর কিন্তু শেষ পরীক্ষা করা। আর ভাবে সোচে এগুলা কাজ করবেন, অন্যায়ভাবে কাজ করতে যাবেন না, নাহলে ফেঁসে যাবেন। তো ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা ফুল মনে দেখবেন, মানে কেটে দেখবেন না। আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। ঠিক আছে।